আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা চার্জিং ইন্ডিকেটর তৈরি করা শিখব। অর্থাৎ বিভিন্ন ধরনের মাল্টিপ্লাগ অথবা পানি যে জগ রয়েছে, পানি গরম করার জগে ইন্ডিকেটর বাতি জ্বলে, বা বিভিন্ন জায়গাতেই কিন্তু লাইন আছে কিনা আমরা কিন্তু একটি বাতি জ্বলা দেখতে পাই। তো এই বাতিটি কিন্তু এমনি এমনি জ্বলে না। এই বাতিটি জ্বালানোর জন্য আমাদের একটি রেজিস্টরের প্রয়োজন হয়। হয়তো অনেকে জানে না এটি কত মানের রেজিস্টার ব্যবহার করা হয়। বন্ধুরা, আমি সাধারণত দুইটি ক্ষেত্রে ইন্ডিকেটর বাতি ব্যবহার করি, সেটা হলো এসি ভোল্টেজের ক্ষেত্রে এবং ডিসি ভোল্টেজের ক্ষেত্রে। আমি ডিসি 1 ভোল্ট থেকে 15 ভোল্টের ভেতরে ইন্ডিকেটর বাতিটি জ্বালানোর জন্য একটি রেজিস্টার ব্যবহার করি, এবং এসি ভোল্টেজে অর্থাৎ 220 ভোল্ট থেকে যে কোনো কিছু জ্বালানোর জন্য আমি আরেকটি রেজিস্টার ব্যবহার করি। আপনাদেরকে দুইটি রেজিস্টারের মানে আমি এখন বলে দেব। স্ক্রিনের সামনে আপনারা দুইটি এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন এবং দুইটি রেজিস্টার দেখতে পাচ্ছেন। এবার আপনাদেরকে আমি দেখাবো কোথায় কোন রেজিস্টারটি ব্যবহার করবেন বা কত ভোল্ট থেকে কত ভোল্টের ভেতর থাকলে এই রেজিস্টারটি ব্যবহার করবেন। এখানে আপনারা যে ইন্ডিকেটর বাতিগুলি দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটর বাতিগুলি সাধারণত 1.5 ভোল্টের মাধ্যমে জ্বলে থাকে বা জ্বলে। তো এগুলো যদি সরাসরি আমরা 12 ভোল্ট থেকে জ্বালাতে যাই তাহলে কিন্তু কেটে যাবে, সরাসরি আমরা জ্বালাতে পারবো না। আমরা 1 ভোল্ট থেকে 15 ভোল্ট অথবা 20 ভোল্ট, আপনারা 20 ভোল্ট সর্বোচ্চ 20 ভোল্ট পর্যন্ত এই পদ্ধতি ব্যবহার করবেন, অর্থাৎ এই মানের রেজিস্টারটি ব্যবহার করবেন। এক্ষেত্রে আমি 1 কিলো ওহমের রেজিস্টার ব্যবহার করি। হয়তো অনেক বন্ধুরাই 1 কিলো ওহম রেজিস্টার বলতে বুঝতে পারেন না আসলে 1 কিলো ওহম রেজিস্টার সমান মান কত, বা অনেকে প্রশ্ন করেন যে কত মানের রেজিস্টার লাগাবো। তো আমি আপনাদেরকে 1 কিলো ওহম রেজিস্টারের যে কালারটি রয়েছে কালারটি একটু দেখিয়ে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন প্রথমে যে কালারটি রয়েছে সেটা হলো বাদামি কালার। বাদামি কালার, এর পরবর্তীতে রয়েছে কালো কালার, এবং তার পরবর্তীতে রয়েছে লাল কালার, এবং চতুর্থ কালার রয়েছে সোনালী কালার। অর্থাৎ স্ক্রিনের সামনে যে রেজিস্টারটি দেখছেন এই রেজিস্টারটি হলো 1 কিলো ওহমের রেজিস্টার। এই রেজিস্টারটি এখন কিভাবে সংযুক্ত করতে হবে এলইডি বাল্বের সাথে আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। তো এলইডি বাল্বের যে বড় টার্মিনালটি হয় সেই বড় টার্মিনালটি হয় পজিটিভ টার্মিনাল এবং ছোট টার্মিনালটি হয় নেগেটিভ টার্মিনাল। এখন আমাদের যেটা করতে হবে, এই রেজিস্টারের যে কোনো একটি টার্মিনাল, তো রেজিস্টারের কিন্তু কোনো প্লাস মাইনাস থাকে না, এই টার্মিনালও যেটা এই টার্মিনালও একম, দুইটা টার্মিনালই কিন্তু সেম, এর কোনো প্লাস মাইনাস হয় না। তাই আমরা রেজিস্টারের হয় এই টার্মিনাল অথবা এই টার্মিনাল, যে কোনো একটি টার্মিনাল আমরা এলইডি বাল্বের যে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকে, আপনাদেরকে বললাম বড় টার্মিনালটি পজিটিভ, তো বড় টার্মিনালের সঙ্গে আমরা একটি টার্মিনাল এভাবে একত্র করে নেব বা সোল্ডারিং করে নেব। আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য এভাবে একত্র করে নিচ্ছি, চাইলে সোল্ডারিং করেও নিতে পারেন। তো এই দুটি টার্মিনাল একত্র করে নিলাম, এটা কিন্তু সিরিজ সংযুক্ত করলাম, আমরা সিরিজে সংযুক্ত করলাম এলইডি বাল্বটিকে। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এলইডি বাল্বের এটা কিন্তু সরাসরি নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনালের সাথে আমরা 1 কিলো ওহমের রেজিস্টারটিকে লাগিয়ে দিয়েছি। এবার আমাদের 1 ভোল্ট থেকে 20 ভোল্টের যদি কোনো সোর্স থাকে, পাওয়ার সোর্সের পজিটিভ টার্মিনালটি আমাদের এখানে লাগিয়ে দিতে হবে, এবং পাওয়ার সোর্সের নেগেটিভ টার্মিনালটি আমাদের এখানে লাগিয়ে দিতে হবে। এখন ধরে নিন আপনার কাছে একটি ব্যাটারি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে একটি ফোনের ব্যাটারি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ফোনের ব্যাটারির এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভ টার্মিনাল এবং এই পাশেরটা হলো নেগেটিভ টার্মিনাল। এখন আমরা যদি রেজিস্টারের এই টার্মিনালটি পজিটিভের সঙ্গে লাগিয়ে দিই এবং এলইডি বাল্বের নেগেটিভ টার্মিনালটি আমরা ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সঙ্গে লাগিয়ে দিই, তাহলে কিন্তু ইন্ডিকেটর এলইডি বাল্বটি কিন্তু জ্বলবে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর এলইডি বাল্বটি কিন্তু জ্বলছে। এর মানে আমরা বুঝতে পারতেছি আমাদের এই ব্যাটারিতে চার্জ রয়েছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জ্বলছে, দেখতে পাচ্ছেন। আমরা যদি সরাসরি এলইডি বাল্বটি আমরা ব্যাটারির সঙ্গে লাগাতাম তাহলে কিন্তু আমাদের এই এলইডি বাল্বটি কিন্তু কেটে যেত। তো এটা আমাদের কত ভোল্ট পর্যন্ত সহ্য করবে বা এটা আমাদের এলইডি বাল্বটি নষ্ট হয়ে যাবে না, সেটা হলো 20 ভোল্ট পর্যন্ত, ডিসি 20 ভোল্ট। আমি যেটা ইউজ করি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা হলো 1 ভোল্ট থেকে 20 ভোল্ট হলে আপনারা 1 কিলো ওহমের রেজিস্টার এভাবে একটি এলইডি বাল্বের সঙ্গে লাগিয়ে দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। এবার আসি সরাসরি যদি 220 ভোল্ট থেকে কোনো এলইডি বাল্ব জ্বালাতে যায় তাহলে আমাদের কি করতে হবে। তো এটাও কিন্তু সেম পদ্ধতি, এটার ছোটোটা নেগেটিভ টার্মিনাল এবং বড়টা হলো পজিটিভ টার্মিনাল। তো বড় টার্মিনালটি হলো পজিটিভ টার্মিনাল, বড় টার্মিনালটির সঙ্গে আমরা এই রেজিস্টারটিকে ঠিক একই পদ্ধতির মাধ্যমে লাগিয়ে নেব। অর্থাৎ এই রেজিস্টারটির মান আপনাদেরকে আগে দেখিয়ে রাখি। এখানে আমি যে রেজিস্টারটি ব্যবহার করি সাধারণত সেই রেজিস্টারটির মান হলো 100 কিলো ওহমের রেজিস্টার। তো 100 কিলো ওহমের রেজিস্টারটির কালার কী আমি আপনাদেরকে একটু বলে দিই। এটা হলো প্রথমে আছে হলো বাদামি কালার, পরবর্তীতে কালো কালার,
এর পরবর্তীতে রয়েছে হলুদ কালার, তার পরবর্তীতে রয়েছে সোনালী কালার। আপনাদেরকে রেজিস্টার কীভাবে মান নির্ণয় করতে হয় আমি 4-5টি ভিডিও দিয়েছিলাম, চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন, তাহলে রেজিস্টারের মান আপনারা খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবেন। তো এই রেজিস্টারটিকে আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমাদের 220 ভোল্টের কিন্তু পজিটিভ নেগেটিভ দেখার প্রয়োজন হবে না, এক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে। সেটা হলো আমরা যখন ডিসিতে এই বাতিটি জ্বালাবো তখন কিন্তু এটাতে কিন্তু কারেন্ট থাকবে না। এই বাল্বে যদি আমরা হাত লাগাই তাহলে কিন্তু কারেন্ট শক করবে না। কিন্তু যখন আমরা 220 ভোল্টের যে কোনো একটি লাইন, এখানে নিউট্রাল লাগাতে পারেন অথবা ফেজ লাগাতে পারেন, এখানে নিউট্রাল অথবা ফেজ লাগাতে পারেন, যে কোনো একটি টার্মিনাল ঘুরিয়ে লাগালেও কোনো সমস্যা হবে না। তবে আপনারা বিশেষ করে লক্ষ্য করবেন সেটা হলো ফেজ টার্মিনালটি, যেটাতে কারেন্ট থাকবে সেই টার্মিনালটি রেজিস্টার দিয়ে পার করে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ যেটাতে কারেন্ট থাকবে ফেজ টার্মিনালটি এখানে লাগাবেন এবং নিউট্রাল টার্মিনালটি এলইডি বাল্বের এখানে লাগাবেন। আর যখন কারেন্ট এটা জ্বালাবেন তখন কিন্তু এই টার্মিনালে কোথাও কিন্তু হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু শক করবে, যেহেতু 220 ভোল্ট থেকে এটা সরাসরি জ্বলবে। তো এই ছিল কিভাবে আপনারা ইন্ডিকেটর বাল্ব জ্বালাবেন বা কিভাবে ইন্ডিকেটর বাল্ব জ্বালানোর জন্য বিভিন্ন ধরনের ভোল্টেজ থেকে কত মানের রেজিস্টার ব্যবহার করতে হয়। আমি সাধারণত এই দুইটি মানের রেজিস্টার দিয়েই এসি ভোল্ট এবং ডিসি ভোল্টে ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। ভিডিওটি খুবই সামান্য একটি বিষয়, কিন্তু হয়তো বা অনেকেরই জানা ছিল না বা অনেকে জানে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। ভিডিওটির সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।